আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাম জবরদস্ত একজন নবী ছিলেন, যেমন তেমন কোন নবী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী আল্লাহ তাআলা পাঠায় দিয়েছেন, সব নবীর নাম আল্লাহ তাআলা একটি করে রেখেছেন। শুধুমাত্র দুইজন নবী যাদের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি করে রেখেছেন। এক নাম্বার হলো আমাদের নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার হলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহর নবীর দুইটি নাম হলো, এক নাম্বার হলো মুহাম্মদ, দুই নাম্বার হলো আহমদ। আর ইয়াকুব আলাইহিস সালামের দুইটি নাম হলো, এক নাম্বার নাম হলো ইয়াকুব, দুই নাম্বার হলো ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের নাম দুইটা এবং আমাদের নবীর নামও দুইটা। আর যত নবী রয়েছে সব নবীদের নাম হলো একটি একটি করে। আমার আল্লাহ কত দয়ার মালিক। ইয়াকুব আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে আসলেন, ইয়াকুব আলাইহিস সালামেরা দুই ভাই ছিল। ইসহাক আলাইহিস সালাম তাদের পিতা। ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম হলো ইসহাক। ইসহাক আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল, এক নাম্বার হলো দুই নাম্বার হলো ইয়াকুব। ইসহাক আলাইহিস সালাম ইসকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, ইয়াকুবকে তেমন মহব্বত করত না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব নবীকে কবুল করে নিয়েছেন। ইয়াকুব নবীর বংশের মধ্যে থেকে হাজারো হাজারো নবী এই জমিনের মধ্যে এসেছেন। ইয়াকুব আলাইহিস সালাম যেমন তেমন কোন নবী নয়। আল্লাহ তাআলা তিনাকে অত্যন্ত দয়া করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। ইয়াকুব আলাইহিস সালাম তার সব থেকে বড় একটা পাওয়ার, সেটা হলো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। যে কোনো স্বপ্ন দেখা মাত্র ইয়াকুব আলাইহিস সালাম ওই স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। সেই ক্ষমতা আমার আল্লাহ তাকে দিয়েছিলেন। সেই ক্ষমতা আমার আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছিলেন। যে কোনো স্বপ্ন যদি দেখে এই স্বপ্নের ব্যাখ্যাটা হযরত ইয়াকুব আলাইহিস সালাম করতে পারতেন। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম যখন দেখলেন তার ভাই তাকে হিংসা করে, এই ভাই তাকে হিংসা করে, ইয়াকুব আলাইহিস সালামের মা এইবার বলতেছেন, বাবা তোমার বড় ভাই তোমার উপর হিংসা করে, তুমি এখানে আর থাকো না, তুমি তোমার মামার বাড়িতে চলে যাও। তোমার মামার বাড়িতে তুমি চলে যাও, ওখানে গিয়া তুমি শান্তিতে থাকতে পারবা। ইয়াকুব আলাইহিস সালাম এইবার মামার বাড়ির দিকে রওনা হয়েছেন। পথের মধ্যে তার ঘুম পেয়ে গেল, অত্যন্ত শরীর দুর্বল হয়ে গেল, দীর্ঘ সফর। ইয়াকুব আলাইহিস সালাম যখন দুর্বল হয়ে গেলেন, ঘুম পেয়ে গেল, পাশেই ছিল একটা পাথর। ওই পাথরের উপর মাথা লাগাইয়া ইয়াকুব আলাইহিস সালাম ঘুমায় গেলেন। রাস্তার মধ্যেই ছিল একটা পাথর, আর এই পাথর যেমন তেমন কোনো পাথর নয়। এই পাথরটা শূন্যের উপরে সর্বদা থাকে, মাটি থেকে উপরে থাকে, অর্থাৎ মাটির সঙ্গে লাগানো নাই। এটা আল্লাহ তাআলার কুদরত। ইয়াকুব নবী যেখানে পাথরে বিশ্রাম নিয়েছে, শুয়েছিল, ঘুমাছিল, ওই জায়গাটা হলো কিনান, ফিলিস্তিনের কিনান জায়গা। ওই জায়গাতে ইয়াকুব আলাইহিস সালাম যখন বিশ্রাম নিল, যখন ওই পাথরের উপর হেলান দিয়ে মাথা দিয়ে যখন ঘুমাইল, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন।
আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইতেছেন। ইয়াকুব আলাইহিস সালাম দেখে ফেরেশতারা আসমান থেকে জমিনে আসতেছে, ওই জায়গায় আসতেছে, আবার ফেরেশতারা আসমানে উঠে যাইতেছে। এই স্বপ্ন ইয়াকুব আলাইহিস সালাম দেখল। স্বপ্ন দেখার পর ইয়াকুব নবীর বোঝার আর বাকি রইল না, আমার আল্লাহ এখানে কি করতে চান, আমার আল্লাহ কি দেখাইতে চান, আমার আল্লাহ এখানে ভবিষ্যতে কি করবেন, সব কিছু বুঝতে পারলেন। ইয়াকুব আলাইহিস সালাম এইবার ঘুম থেকে উঠিয়া আল্লাহর কাছে বললেন, আল্লাহ যদি আমি ভালোভাবে যদি আমার বাড়িতে আমি পুষতে পারি, তাহলে আল্লাহ আমি দুইটা কাজ করব। মান্নত করলেন দুইটা কাজ করার। এক নাম্বার কাজ হলো আমি এই পাথরের এই জায়গায় আমি মসজিদ নির্মাণ করব। দুই নাম্বার হলো আমি বাড়িতে যাওয়ার পরে যা কামাই রুজি করব, যা টাকা পয়সা কামাই করব, এই টাকা পয়সার মধ্যে অর্ধেক আমি নিজে খাবো এবং অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করব। এই জায়গা থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। টাকা পয়সা আপনি যা কামাই রোজগার করবেন, শুধু নিজে খেলে হবে না, আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহর রাস্তায় যদি আপনি দান করেন, অবশ্যই অবশ্যই আপনার সংসারে আমার আল্লাহ বরকত দিয়া দিবেন। ইয়াকুব আলাইহিস সালাম শুধু নিজে খাওয়ার ইচ্ছা করেন নাই, বরং অর্ধেক টাকা আল্লাহর রাস্তায় দান করার ইচ্ছা করেছেন। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর পেয়ারা বান্দা রাসূল। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা তিনাকে অত্যন্ত মায়া করতেন, মহব্বত করতেন। ইয়াকুব আলাইহিস সালাম এইবার এই মান্নত করার পরে এইবার ইয়াকুব আলাইহিস সালাম মামার বাড়িতে চলে গেলেন। মামার বাড়িতে যাওয়ার পরে মামা তো দুইটা বোন ছিল, দুইটা বোন। এক নাম্বার বড় বোনটা তেমন সুন্দর ছিল না, কিন্তু ছোট বোনটা খুব সুন্দর ছিল। মামার প্রথম মেয়েটা তেমন সুন্দর নয়, কিন্তু দ্বিতীয় মেয়েটা অনেক সুন্দর ছিল। ইয়াকুব আলাইহিস সালাম মামার কাছে বললেন, মামা আমার তো বয়স হয়ে গেছে, আমার এখন বিবাহের দরকার। আপনার ছোট্ট মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, ওই মেয়েটার সঙ্গে আমি বিবাহ করতে চাই। মেয়েটাকে যদি আপনি রাজি থাকেন। মামা এইবার ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, ও আমার ভাগিনা, অবশ্যই অবশ্যই তোমার মতো ভালো একজন ছেলের সঙ্গে যদি আমার মেয়ের বিবাহ দিতে পারি, এটা তো অনেক ভাগ্যের বিষয়। অবশ্যই তুমি কখন বিবাহ করবা, তুমি দিন তারিখ ঠিক করো। ইয়াকুব আলাইহিস সালাম এইবার দিন তারিখ ঠিক করিয়া বিবাহের এইবার বাসর ঘরে বিবাহ যখন করলেন, বাসর ঘরে যখন গেলেন, যাওয়ার পরে এইবার স্ত্রীর মুখ থেকে যখন কাপড়টা সরাইলেন, দেখে মামা তার বড় মেয়েটার সঙ্গে তার বিবাহ দিয়েছে। অর্থাৎ যে সুন্দর তেমন নয়, তার সঙ্গে তার বিবাহ দিয়েছে, আর ছোট মেয়েটাকে তার সঙ্গে বিবাহ দেয় নাই। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও মামা আপনি এই কাজ কেন করলেন? আমি আপনার ছোট মেয়েকে পছন্দ করেছি, আপনি তো তার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য রাজি ছিলেন, এখন কেন আপনি তার সঙ্গে দিলেন না? বড় মেয়েটার সঙ্গে কেন বিবাহ দিলেন? ও মামা জবাব দেন। এইবার ইয়াকুব আলাইহিস সালামের মামা বলতেছেন, ও আমার ভাগিনা, আমাদের এখানে আমরা যে তোমার সঙ্গে আমি যে আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়েছি, এখানে রীতিনীতি রয়েছে। সেই রীতিনীতি হলো বড় মেয়েটাকে বিবাহ দেওয়ার আগে ছোট মেয়েটাকে বিবাহ দেওয়া যাবে না। এজন্য আমি বড় মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দিয়েছি, ছোট মেয়েটার সঙ্গে বিবাহ দেই নাই। আর ইয়াকুব আলাইহিস সালাম বিবাহ করার জন্য যখন রাজি হয়েছিল,
ওই সময় মামা শর্ত দিয়েছিল 7 বছর আমার বাড়িতে কাজ করতে হবে, এটাই তোমার মহরানা। 7 বছর যদি তুমি আমার বাড়িতে কাজ করতে পারো তাহলে আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়া দিব। এজন্য ইয়াকুব আলাইহিস সালাম মামার বাড়িতে 7 বছর কাজ করেছেন। যখন বড় মেয়েটার সঙ্গে বিবাহ হয়ে গেল, মামা এবার বলতেছেন, ভাগিনা আমার ছোট মেয়েটাকেও যদি তুমি বিবাহ করতে চাও আরো 7 বছর আমার বাড়িতে কাজ করতে হবে। আরো 7 বছর কাজ করার পর আমার ছোট মেয়েটার সঙ্গেও তোমার বিবাহ দিয়া দিব। ইয়াকুব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন কাজ করার জন্য। কাজ করতেছেন আরো 7 বছর, আরো লাগায়া দিলেন 5 বছর, এইভাবে 20 বছর কাজ করলেন মামার বাড়িতে। কাজ করার পরে মামা এইবার ছোট মেয়েটার সঙ্গেও তার বিবাহ দিয়া দিলেন, 2 বোনের সঙ্গে তার বিবাহ দিয়া দিলেন। এখন আপনারা বলতে পারেন 2 মেয়ের কিভাবে দিল? এটা তো ইসলাম জায়েজ করে নাই। বলে বান্দা আগের জামানায় এটা জায়েজ ছিল, এখন জায়েজ নয়, কিন্তু আগের জামানায় 2 বোনকে একসঙ্গে বিবাহ করা জায়েজ ছিল। এইবার ইয়াকুব আলাইহিস সালাম মামা তো 2টা বোনকেই বিবাহ করে নিলেন। করার পরে সংসার তারা শুরু করে দিলেন। ছোট বিবির থেকে 2টা সন্তান হইল। 1 নাম্বার হলো এই জমিনের মধ্যে সব থেকে সুন্দর, আল্লাহ তাআলা তিনাকে সুন্দর হিসাবে বানিয়েছিলেন। সেই নবীকে ছোট স্ত্রীর পেট থেকে আল্লাহ তাআলা বাহির করলেন, জমিনে নিয়ে আসলেন, যার নাম হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জমিনে আসলেন। তারপরে ইউসুফ আলাইহিস সালাম কিছু যখন বড় হয়ে গেলেন, আর একটা সন্তান ছোট বিবির পেট থেকে আসলো, যার নাম হলো বেনিয়ামিন। এই জমিনে আসলেন। আসার পরে এদিকে বড় বিবির 11 জন সন্তান হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, ইয়াকুব আলাইহিস সালামের বড় স্ত্রীর 11 জন সন্তান হয়ে গেল। এইভাবে সংসার চলতিছে। এরে আশেক আল্লাহর বান্দা, হঠাৎ করে ইয়াকুব আলাইহিস সালামের ছোট স্ত্রী অসুস্থ হয়ে পড়ে গেল এবং মৃত্যুবরণ করল। ইউসুফ আলাইহিস সালামের মা মারা গেল। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। কখনো চোখের আড়াল থেকে সরাইতেন না। সর্বদা ইউসুফের কথা সর্বদা তার অন্তরের মধ্যে থাকতো। একদিন ইউসুফ নবী স্বপ্নের মাধ্যমে দেখতেছেন 11টি নক্ষত্র এবং 2টি চন্দ্র সূর্য তাকে সেজদা করতেছে তার পায়ে এসে। ইউসুফ আলাইহিস সালামকে এমনিতেই তার 10 ভাই হিংসা করত, ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পারতো না। আবার যখন এই স্বপ্নটা ইউসুফ নবী দেখলো, দেখার পরে তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়া বলল, ও বাবা, আমি এই স্বপ্ন দেখলাম 11টি নক্ষত্র এবং 2টি চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা করতেছে। ইয়াকুব আলাইহিস সালাম যেহেতু স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন, ইয়াকুব আলাইহিস সালামের বুঝার আর বাকি নাই। আমার পরে ইউসুফ আলাইহিস সালাম নবুয়তের দায়িত্ব পাবেন, নবী হবেন। ইয়াকুব নবী বুঝতে পেরেছেন। ইয়াকুব নবী ইউসুফ আলাইহিস সালামের হাত ধরিয়া বলে, বাবা, যা স্বপ্ন তুমি দেখেছো আমি শুনেছি, আর কারো কাছে বলার দরকার নাই। আর কারো কাছে তুমি বলবে না। তুমি যা স্বপ্ন দেখেছো এই স্বপ্নটা নিয়ে তুমি চুপ থাকো, কারো কাছে যেন বলিও না। যদি তোমার ভাইদের কাছে তুমি বলো, তোমার ভাইয়েরা এমনি তোমাকে দেখতে পারে না, হিংসা করে। আমি তোমাকে বেশি মহব্বত করি বলে তোমাকে তারা হিংসা করে। আর এই স্বপ্নের কথা যখন বলবে তখন তোমার ভাইয়েরা তোমার উপর আরো হিংসা করা শুরু করবে, রাগান্বিত হয়ে যাবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়,
ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে যা যা কথা বলেছেন জানালার ফাঁক দিয়া সব একজন মহিলা শুনে নিয়েছে। এই বদমাশ মহিলা ওই 11 জন সন্তানের কাছে ইউসুফের এই স্বপ্নের ব্যাখ্যাটা, ইউসুফের এই স্বপ্নের কথাটা বলে দিল। তাদের মাথাটা গরম হয়ে গেল। এমনি তারা ইউসুফ নবীকে দেখতে পারে না, তারা সহ্য করতে পারে না। আবার এই স্বপ্ন দেখেছে। এই স্বপ্ন দেখার পর বাবা তো ইউসুফকে আরো বেশি মহব্বত করবে, ভালোবাসবে। বাবা তো ইউসুফ ছাড়া আর কিছুই বুঝবে না। এরে নবীর আশেক উম্মতের দল, কিন্তু বাবা তুমি যতই হিংসা করো কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা যদি কারো সম্মান বৃদ্ধি করে দেয়, সম্মান বৃদ্ধি করে দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা উপরের দিকে সর্বদা উঠাইবেন। তুমি যতই হিংসা করো, যতই শয়তানি করো, কোনো লাভ হবে না। আল্লাহ যদি কারো সম্মান বৃদ্ধি করে, তুমি হিংসা করে তাকে নিচে নামাইতে পারবা না। ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যু শয্যায় চলে গেলেন, অর্থাৎ মারা যাবে এমন অবস্থায়, ইয়াকুব আলাইহিস সালাম তার সব সন্তানদেরকে নিয়ে এইবার যেই পাথরের উপর হেলান দিয়া ইয়াকুব আলাইহিস সালাম ঘুমাছিল ওই জায়গায় চলে গেল। গিয়া এইবার ওখানে একটা মসজিদ নির্মাণ করলো, যেই মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস। যেই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস, এটা আদম আলাইহিস সালামও তৈরি করেছিল। আদম আলাইহিস সালাম তৈরি করার পরে যখন ভেঙে গেল, ইয়াকুব আলাইহিস সালাম তৈরি করলো। এইভাবে অনেকেই এই বাইতুল মুকাদ্দাস তৈরি করেছে। সর্বশেষ যিনি তৈরি করেছেন তিনি হলেন আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন, মসজিদ। এরে নবীর আশেক উম্মতের দল, এই বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে নিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন কিয়ামতের আগে মুসলমানেরা এই বাইতুল মুকাদ্দাস দখল করে নিবে। মুসলমানদের সঙ্গে ইহুদিরা কখনো পারবে না। সেই শক্তি আমার আল্লাহ মুসলমানদেরকে দিয়া দিবেন। এরে নবীর আশেক উম্মতের দল, ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর আগে সব সন্তানকে ডাক দিল। ডাক দিয়া বলতেছেন, বাবা আমি তো দুনিয়া থেকে চলে যাব, তবে তোমাদের কাছে আমার কিছু কথা রয়েছে। বলে, বাবা কি কথা বলবেন বলেন। বলে, সন্তানেরা শোনো, দুনিয়া থেকে তো আমি ইয়াকুব চলে যাব, তবে তোমাদের কাছে আমার কথা হলো, বাবা কখনো তোমরা গুনাহের কাজ করবা না, হারাম পথে কখনো চলবা না, তোমরা কখনো নামাজ ছাড়বা না, তোমরা কখনো আল্লাহর ইবাদত ছাড়বা না, গুনাহের ধারের কাছেও যাবে না। ও বাবা, সর্বদা ইসলামের উপর থাকবা, এক আল্লাহর ইবাদত করবা। আর আখেরি নবী আসবে, তাকে সত্যায়ন তোমরা করবা, তাকে সত্য হিসাবে মেনে নিবা, তার বিরোধিতা কখনো করবা না। আখেরি নবীর বিরোধিতা যদি করো, স্বয়ং আল্লাহর বিরোধিতা হয়ে যাবে। তোমরা সর্বদা ভালো থাকবা, ইমানের সঙ্গে থাকবা, তোমাদের পিতা তোমাদের দাদা এদেরকে অনুসরণ করে তোমরা চলবা, কখনো গুনাহের কাজ করবা না। সন্তানদেরকে সকল সন্তানকে ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে এই উপদেশগুলি দিয়া গেলেন মৃত্যুর আগে। এই উপদেশ দিয়ে গেলেন, এর দ্বারা বোঝা গেল আমরা যখন মারা যাব, আমরা যখন বৃদ্ধ হয়ে যাব, আমাদের সন্তানাদি যারা থাকবে তাদেরকে উপদেশ দিতে হবে, ঈমান দিতে হবে, অন্তরের মধ্যে ঈমানের শিক্ষা দিতে হবে। টাকা পয়সা ধন দৌলত নয়, বরং তাদেরকে ঈমান শিখাইতে হবে, নামাজ শিখাইতে হবে, কোরআন শিখাইতে হবে, দ্বীনের কাজ শিখাইতে হবে। যদি এই সমস্ত কাজ যদি আপনি আপনার সন্তানদেরকে শিখা যেতে পারেন, আপনি কবরে যাওয়ার পরেও নেকি পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। আর আমরা করি সন্তানের জন্য বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু করি, কিন্তু আমার সন্তানকে কখনো আমি দিন শিখাইলাম না,
আমার সন্তানকে কখনো আমি নামাজ শিখাইলাম না, আমার সন্তানকে কখনো আমি পর্দা শিখাইলাম না। প্রিয় ভাইরা, এইভাবে যদি আপনি মারা যান, আপনার সন্তানকে যদি দিনদারিত্ব না শেখান, তাহলে শুনে রাখেন আপনার সন্তানের কারণে কবরে আপনার শাস্তি হবে। এজন্য সাবধান, আল্লাহর কাছে যদি দামি হতে চান, কবরে যদি শান্তি পেতে চান, সন্তানকে দিন শিখাইয়া অন্ধকার কবরে যান, ইনশাআল্লাহ আপনার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। আল্লাহ আমাদের সকলকে ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে যা কিছু শোনা হইল এর উপর আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।